গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছো ভালো এবং সুস্থই আছো। আমিও মোটামুটি ভালো আছি। এখন ঘড়িতে সকাল 7টা। আমি ব্লগটি শুরু করেছি প্রায় 5:45টার দিকে। আমি হাঁটতে বের হলাম। এখন ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যায়, তাই 5:30টা 5:45টার দিকে আমি বের হয়ে যাই হাঁটতে। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর এখন একটু বসলাম। বসে দেখলাম এদিকের ভিউটা খুব সুন্দর। বকগুলো মাছ ধরছে, খুব সুন্দর ভিউ, তাই একটু তুলে নিলাম। গঙ্গার পাড় থেকে হেঁটে এসে স্নান করে আগে পুজোটা দিয়ে নিলাম, কারণ পুজো যদি সকালবেলা দেওয়া না হয় তাহলে অনেক দেরি হয়ে যায়। গতকাল সকালবেলা পুজোটা দিইনি, আর পুজোটা দিতে দিতে সেই আমার 3টে 3:30 বেজে গেল। যাই হোক, পুজোটা দেওয়া হলো। এখন রান্না করতে চলে আসলাম। এখানে আমার ভেন্ডি নিয়েছি, ভেন্ডি ভাজি করব, আর ছোলার ডালের বড়া দিয়ে লাউ রান্না করব। আর এটা হচ্ছে শাক। আমি বাড়িতে গিয়েছি, বাড়ি থেকে আমি আর আমার যা আমাদের মাঠে যে জমিন আছে ওখান থেকে গিয়ে শাক তুলে এনেছি। তো আমি যাকে বললাম একটু শাক রাখার জন্য, যা বললো আমরা তো গ্রামে থাকি, আমরা প্রতিদিনই শাক খেতে পারি, তুমি নিয়ে যাও। তো নিয়ে আসলাম। শাক আমি বাড়িতে গেলে বেশি করে নিয়ে আসি, ফ্রিজে রেখে দিই, একটু একটু করে বের করে খাই। শাকটা আমার কাছে খেতে দারুণ লাগে। এদিকে বড়া আমি প্রথমে দিয়েছি 5-6টা, ওগুলো করে নামালাম, এখন আবার দিয়ে দিয়েছি। আর এদিকে আমি লাউটা সামান্য লবণ আর হলুদ দিয়ে আগে একটু ভাপিয়ে নিচ্ছি। বাইরের ওয়েদারটা আজকে খুব সুন্দর। যাক, সব রান্না করে নিলাম একটু তাড়াতাড়ি। সকালবেলা আমার রান্নাটা এখন করে নিই, সকালবেলা রান্নাটা করে নিলে আর সারাদিন তেমন কোনো কাজই করতে হয় না। ছোলার ডালের বড়া দিয়ে লাউ দিয়ে রান্না করলাম, খেতে কিন্তু দারুণ লাগে। নামানোর আগে একটু করে ঘি দিয়ে দেবেন, আর একটু করে ধনেপাতা দিয়ে দিলে দারুণ লাগে। আমার ধনেপাতা ছিল না, তাই দিতে পারিনি। এখানে শাক ভাজা করেছি, আর খাওয়ার জন্য 5টা বড়া রাখলাম, ভেন্ডি ভাজি করেছি। সকালবেলার জন্য রুটি করে নিয়েছি। সকালবেলা যে তরকারিটা রান্না হয় ওটা সকাল দুপুর হয়ে যায়, আর রাত্রের জন্য আলাদা আবার রান্না করা হয়। এখন সকালবেলার জলখাবারটা খেয়ে নেব। রাতে তোমাদের দাদাভাই মিষ্টি, কুলফি, রাবড়ি এনেছিল। রাবড়িটা রাত্রেই খাওয়া হলো, মিষ্টিগুলো এখন নিয়ে নিয়েছি, খেয়ে নেব। আমার এক ইউটিউব বন্ধু আমাকে বলছে যে আমি মশারির কভারটা সেলাই করেছি, ওটা কী কাপড় দিয়ে এবং কত গজ করে নিয়েছি। আমি যে মশারির কভারটা সেলাই করেছি ওটা একদম নর্মাল সাধারণ সুতির কাপড় দিয়েই আমি সেলাই করেছি, একদম পাতলা। কারণ যেহেতু প্রথম সেলাই করব, আমি যদি যে কাপড় দিয়ে এই কভারগুলো সেলাই করা হয় ওই কাপড় আমি প্রথমে নিয়ে নিই। যদি সেলাই করতে গিয়ে যদি একটু ভুল হয়ে যায়, কাটা ছিঁড়া হয়ে যায়, তাই আমি সাধারণ একদম নর্মাল কাপড় দিয়ে প্রথমে সেলাই করেছি। এই মশারির কভারগুলো সাধারণত সেলাই করা হয় আমরা বিছনার মধ্যে যে এই ব্যাডগুলো বিছাই, এই ব্যাডের যে কাপড়গুলো দিয়ে এই ব্যাডগুলো সেলাই করা হয়। সাধারণত এই ব্যাডের কাপড়গুলো দিয়েই মশারির কভার সেলাই করা হয়। তো প্রথমত আমার এই কাপড়গুলো ছিল না, তাই আমি একদম নর্মাল কাপড়েই, যেহেতু প্রথম সেলাই করেছি তাই নর্মাল কাপড়েই সেলাই করেছি। পরে আমাকে একটা দিদি এই কাপড়গুলো এনে দিয়েছে। কত গজ কোথায় থেকে নিয়েছে আমার আর জিজ্ঞেস করা হয়নি। পরে আমি আবার নতুন করে 2-3টে সেলাই করেছি। একটু শক্ত কাপড়, শক্ত সুতির, এমন কাপড় দিলে, একটু মোটা কাপড় দিলে ভালো হয়, কিংবা একটু বয়েল কাপড়, পিছলে কাপড় দিলে ওগুলো ভালো হয় না। এসব ধরনের একটু শক্ত, যে কোনো, আমার মনে হয় যে কোনো একটু শক্ত কাপড় দিলেই এটা ভালো হয়। যাই হোক, এখন সেলাই করতে বসে পড়ছে। এখন ঘড়িতে দুপুর 1টা। যাই একটু কাজকর্ম ছিল সব সেরে এখন সেলাই করতে বসেছি। সেলাই টেলাই করে এখন ঘড়িতে 3টে 10। আমি এখন ভাতের থালা নিয়ে বসে পড়লাম, খিদেও পেয়েছে।
1 চামচ, যেহেতু গরম ভাত এখন নামিয়ে আনলাম ভাতটা এখন করে, তাই ভাতটা গরম ছিল, ভাবলাম 1 চামচ একটু ঘি নিয়ে নিই। গরম ভাতের সাথে তো ঘি তো দারুণ লাগে, তাই ঘি, কাঁচা লঙ্কা, ভেন্ডি ভাজি, শাক, ডালের বড়া, শসা নিয়ে নিলাম, আর সাথে তো লাউ দিয়ে ছোলার ডালের বড়া করেছি সেটাও নিয়ে নিলাম। ভাত কিন্তু আমি একদম অল্পই নিয়েছি, হয়তোবা এখানে ভিডিওতে বেশি দেখা যাচ্ছে, একদম একটু করে আমি ভাত নিয়েছি। ভাতটা এখন একদম কম খাওয়া হয়, ডাক্তারে বলেছে একদম ভাত নাই খেতে, তো ভাতটা একটু কমই খাওয়া হয়। আর অন্যান্য সবজির আইটেম মানে তরকারিটা একটু বেশি খাওয়া হয়। ভাত খাওয়ার পর এখন ভাবছি কী খাবো, কি মিষ্টি খাবো না সন্দেশ খাবো না কুলফি খাবো। তো এই মিষ্টির প্যাকেটটা নিয়ে রেখে নিলাম, না একটু করে একটা কুলফি খাই। কালকে তোমাদের দাদাভাই এনেছিল, দুটো একসাথে খেতে পারবো না, তাই একটা কুলফি এখন খাবো। তো কুলফিটা হাত দিয়ে আগে একটু ইয়ে করে নিয়েছি, এখন ছুরি দিয়ে চারপাশ থেকে একটু গোল করে ছাড়িয়ে নিলাম। এই কুলফিটা খেতে আমার কাছে দারুণ লাগে, শুধু এটাতে কেশর আর তোমার যে পেস্তা আছে এটা দিয়ে এই কুলফিটা খেতে দারুণ লাগে। যাই হোক, অনেক দিন পর আমি এই ব্লগ ভিডিও দিচ্ছি। প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করলেও মানে ভিডিও দেওয়া হয়নি। এই কুলফির এই শাঁসটা আমি রেখে দেব, এটা দুটোই আমি রেখে দেব, ওগুলো পরবর্তীতে আমি ঘরে যখন আইসক্রিম কিংবা কুলফি বানাবো তখন এগুলোতে দিয়ে আমি ঘরে বানাতে পারবো। যাই হোক, কুলফি খেতে খেতে আমি ভিডিওটি শেষ করছি। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।